এটা হচ্ছে ওয়েস্টচেস্টার কাউন্টি। এলাকার নাম হচ্ছে, এখন যেখানে আছি এটা হচ্ছে ম্যামারনেক ম্যামারনেক অ্যাভিনিউ। ম্যামারনেক অ্যাভিনিউ ভেরি নাইস এরিয়া, খুবই সুন্দর দেখতে। বেসিক্যালি যারা শৌখিন মানুষ, নিরিবিলি থাকতে পছন্দ করে, সেই সমস্ত লোকজন এই এলাকায় থাকে। বিশেষ করে ম্যানহাটনের আশেপাশের যে এলাকাগুলি, ওয়েস্টচেস্টার কাউন্টি, নাসাউ কাউন্টি, সাফক কাউন্টি, নাসাউ কাউন্টি, যেমন আমি যে এলাকায় থাকি, নাসাউ কাউন্টি, লং আইল্যান্ড, খুবই নিরিবিলি এলাকা, শান্ত শিষ্ট নিরিবিলি এলাকা। সন্ধ্যা 7টার পরে আপনি ম্যাক্সিমাম বাসা বাড়িতে দেখবেন যে অন্ধকার, সবাই ঘুমায় গেছে। আবার ভোরবেলা উঠে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কাজের উদ্দেশ্যে। খুবই নাইস এরিয়া। ওয়েস্টচেস্টার কাউন্টিও সেম, একই সুন্দর, খুবই সুন্দর, পরিপাটি, গোছানো। আশেপাশে বাড়িঘরগুলি দেখেন কত সুন্দর, লোকজন কম। নিরিবিলি যদি কেউ থাকতে পছন্দ করে তাহলে তাদের জন্য এই সমস্ত এলাকা। এটা একটা সিটি আর কি, ওয়েস্টচেস্টার কাউন্টির একটা ছোট্ট একটা সিটি। ওয়েস্টচেস্টার কাউন্টি তো অনেক বড়, এটা হচ্ছে আর একটা সিটি। এটা হচ্ছে বেসিক্যালি ব্রঙ্কসের থেকে ব্রঙ্কস পার হইলে 5 মাইলের মতো হবে, 4.5-5 মাইল পরেই ওয়েস্টচেস্টার কাউন্টির শুরুর দিকের এলাকা। এটা নিরোশেলের পরেই এটা। এবং আশেপাশে বিচ আছে খুবই সুন্দর। এখানে সবার ডকয়ার্ড আছে, পার্সোনাল বোট ব্যবহার করার জন্য। যদি এই এলাকার লোকজনের সবারই পার্সোনাল বোট আছে, ম্যাক্সিমামেরই পার্সোনাল বোট আছে। একটু আগে আমি পার্সোনাল বোট দেখে আসছি, যে বিচ ক্লাব, মানে আশেপাশেই বিচ। দেখি, আমি যাইতে থাকি আর কি। এলাকাটা আপনাদেরকে একটু দেখাই, কত সুন্দর। সামারে এই সমস্ত এলাকায় ঘুরতে আসলে ফ্যামিলি নিয়ে খুবই ভালো লাগে, সারাদিন কাটানোর জন্য খুবই সুন্দর। ছুটির দিনে আসলে নিরিবিলি। এখন বাজে বিকেল 4:30। ম্যাক্সিমাম মানে পুরো এলাকায় মানে খুব বেশি কোলাহল নাই, কোয়াইট। যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট। যারা একটু কোলাহল পছন্দ করেন তাদের জন্য এই এলাকা না, তাদের জন্য ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন জনবহুল এলাকা। আর এটা হচ্ছে বন, পাহাড়, নদী, লেক, অসাধারণ, এক কথায় অসাধারণ। সবুজ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ, গ্রিন চারিদিকে, শুধু গ্রিন দেখতে পারবেন। আমি এখন অবশ্য একটা সিটির ভিতর দিয়ে যাচ্ছি। এই সিটিটা পার হইলেই একটু ভিতরের দিকে গেলেই বিচ আছে, একটা বিচ আছে সুন্দর, ওই বিচের দিকে যাচ্ছি আমি। দেখি বিচ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই, যদিও ভিডিও লম্বা হয়ে যেতে পারে, বেশি লম্বা করা যাবে না টেনে। যাই হোক, আমি কিন্তু কথা বলতে অভ্যস্ত না খুব বেশি। আমার কথা তো, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না ভাই। এই যে বললাম না যে গ্রিন, শুধু গ্রিন, যত ভিতরের দিকে যাবেন শুধু গ্রিন দেখতে পারবেন। এই যে গ্রিন, অসাধারণ গ্রিন, চারিদিকে শুধু গাছপালা, পাহাড়, জঙ্গল, নিরিবিলি। আমার খুব ভালো লাগে এই সমস্ত এলাকায় ঘুরতে। আমি অবশ্য এখানে আসছি একটা কাজে, তো এলাকা যা দেখলাম
অসাধারণ এলাকা, অসাধারণ এক কথায়। অবশ্য আমাদের বাঙালি পিপল এদিকে কেমন আছে আমার জানা নেই, আছে তবে 2-4টা পরিবার তো অবশ্যই আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ, দেখার মতো। এটা হচ্ছে ওয়েস্টচেস্টার কাউন্টি, ব্রঙ্কস থেকে 5 মাইল পরে। ব্রঙ্কস পার হইলে, নিউরাশাল পার হলেই 5 মাইল পরে। একটা বিচের দিকে যাচ্ছি, দেখি বিচ আমাকে রাস্তা কোন দিকে নিয়ে যায়। আজকে বিচ পর্যন্ত যাব। নিরিবিলি, খুবই সুন্দর নিরিবিলি এলাকা। তবে এদিকে থাকলে অবশ্যই আপনাকে নানান রুলস, নিয়ম শৃঙ্খলা In half a mile, মেনে keep চলতে right to হবে। continue on Boston Post Road. সামনে বস্টন পোস্ট রোড থেকে আমাকে রাইড করতে হবে। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, যাই হোক একটু বড় ভিডিও ছাড়বো দেখি। অনেকদিন লম্বা ভিডিও আমি ইউটিউবে ছাড়ি না। এখানে স্পিড লিমিট হচ্ছে 20, কারণ স্কুল আছে, স্কুল জোন, জন্য খুব সতর্কভাবে চালাইতে হবে, বেশি জোরে চালানো যাবে না। আশেপাশের পরিবেশ অসাধারণ, অসাধারণ, এক কথায় অসম। আমার অডিও কোয়ালিটি একটু খারাপ হইতে পারে, কারণ হচ্ছে আমি Keep মাইক্রোফোন right to ব্যবহার করছি continue on না। Boston Post Road, then turn right. আমার জিপিএস সামনে থেকে রাইট টার্ন করতে বলছে, দেখি রাইটে যাই। একদম বিচ এরিয়াতে গিয়ে আমি ভিডিওটা ক্লোজ করে দেব। এখানে স্টপ সাইন আছে, দেখে শুনে তারপরে যেতে হবে, স্টপ করে যেতে হবে। দেখতেই ভালো লাগে, গ্রিন মানে সবুজ দেখতেই আমার ভালো লাগে। গাছপালা, পাহাড়, নদী, লেক দেখলেই মনটা ভরে যায় আমার। খুব মনে হয় সারাদিন থাকি। Turn right. আমি তো মিস্টেক করে ফেলছি। At the next, head toward Beechwood Lane. আমি তো ঘুরে যাইতে হবে আমাকে, আমি এখান থেকে রাইট টার্ন করতে বলছিল, পরেরটা দিয়ে যাইতে হবে। যাই হোক, In half a mile, turn right onto Parsons Street. যাই হোক, রাস্তা ভুল করা মাঝে মধ্যে ভালো, কারণ নতুন নতুন এলাকা দেখা যায়। খেয়াল করিনি, জঙ্গলের ভিতর দিয়ে চিপা দিয়ে রাস্তা তো, এই কারণে এদিকে এই যে একটা সমস্যা, এক্সিট মিস করছেন তো আপনাকে চাইলেই আপনি যেখানে সেখানে ইউটার্ন মারতে পারবেন না, আপনাকে ঘুরে আসতে হবে, নিয়ম শৃঙ্খলা মানতে হবে। স্পিড লিমিট 20, বেশি জোরে চালানো যাবে না। স্কুল জোন, আশেপাশের ভিউ অসাধারণ, অসাধারণ, এক কথায় দারুণ। Turn right onto Parsons Street. এখানে আর মিস করা যাবে না। রাইট টার্ন করতে হবে আমাকে। ওহ, বাম পাশের ভিউ, আমার বাম পাশে এক ভদ্র মহিলা At the next stop sign, আমার turn গাড়ি right. দেখে খুব অবাক হয়েছে যে আমি সিটি থেকে এখানে আসছি। ওহ, আশেপাশের বাড়িগুলি দেখেন কত সুন্দর। এই আশেপাশে এটা সম্ভবত চার্চ।
At the stop sign, turn right onto Milton Road. Then you'll take your first left onto Pawamis Avenue. খুবই নাইস এরিয়া। বাম পাশের একটা চার্চ, সামনের বাড়িগুলি কি অসাধারণ বাড়ি সব। বললাম না যে Turn left onto Pawamis Avenue. রাস্তা ভুল করলে আপনি সুন্দর, মানে রাস্তা আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যাবে। দেখেন এই ভুল করার উপকারিতা। এরিয়াটা অসাধারণ সুন্দর। আমি যদি রাস্তা ভুল না করতাম তাহলে এই এলাকায় কিন্তু আমি আসতাম না, আমি ওই দিক দিয়ে চলে যাইতাম। আমি এলাকায় একটু স্লো চালাচ্ছি, কারণ হচ্ছে আমি তো এই এলাকার লোকাল না, কারণ এখানে উল্টাপাল্টা করলেই টিকেট। সভ্য লোকজনের এলাকা, এখানে উল্টাপাল্টা করা যাবে না। নিয়ম শৃঙ্খলা মানতে হবে। আশেপাশের বাড়িগুলি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, সব $1 মিলিয়ন উপরে বাড়ি। খুবই কোয়াইট, নিরিবিলি, অসাধারণ। যাক, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বিচ পর্যন্ত যাইতে। পরের নেক্সট পার্টে দেখাবো বিচ। তো এই পার্টটা এই পর্যন্তই থাক, নেক্সট পার্ট বিচ। ধন্যবাদ।